হালালভাবে ধনী হতে চাইলে এই দোয়াটা নিয়মিত 10 বার পড়ুন ফরজ নামাজের সালাম ফেরানোর পরে। কারণ ফরজ নামাজের সালাম ফেরানোর পরে এই দোয়াটা যদি কোনো আল্লাহর গোলাম 10 বার পড়তে পারে, আল্লাহর নবী বাইহাকি শরীফের হাদিসের 526 নম্বর হাদিসের মধ্যে বলেন, কোনো আল্লাহর গোলাম যদি এই দোয়াটা 10 বার নিয়মিত পড়তে পারে, রব্বুল আলামিন তাকে যাবতীয় সকল প্রকার অভাব অনটন থেকে, বিপদ থেকে, দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক তাকে সেফ জোনে নিয়ে যাবে। হাদিসটা অতীব গুরুত্বপূর্ণ। হাদিসটা এসেছে বাইহাকি শরীফের হাদিসের মধ্যে। আপনি কখনো ভাববেন না যেটা মৌখিক কোনো বানানো কথা, আপনি খুঁজে দেখতে পারেন। বাইহাকি শরীফের 526 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে এটা অতীব গুরুত্বপূর্ণ একটি দোয়া, তোমরা পড়ো, তোমাদের কপাল খুলে যাবে। আপনি কিভাবে পড়বেন? দোয়াটা পড়ার আগে একটু সুন্দরভাবে মনের দিক থেকে আল্লাহর সাথে একটা সম্পর্ক জুড়ে দিবেন। মনে মনে বলবেন, আল্লাহ এই দোয়াটা তোমার নবী হাদিসের মধ্যে শিখিয়েছেন, এই দোয়াটা পড়লে নাকি ভাগ্য পরিবর্তন হয়। আমি তোমার খুশির জন্য পড়ি, আল্লাহ তুমি আমার ভাগ্য পরিবর্তন করো, আমাকে দুশ্চিন্তা মুক্ত করো, বিপদ মুক্ত করো। আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু হাক্কুল মালিকিল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহু হাক্কুল মালিকিল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহু হাক্কুল মালিকিল মুবিন। এই দোয়াটা খুব ছোট একটা দোয়া, আপনারা অনেকেই পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত পৃথিবীর সব মানুষ জানে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু হাক্কুল মালিকিল মুবিন। এই ছোট্ট দোয়াটা পড়ুন, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত পরিমাণে রিজিক দিবে, এত পরিমাণে দুশ্চিন্তা মুক্ত করে দেবে, এত পরিমাণে বিপদ দূর করে দেবে, আপনি চিন্তাও করতে পারবে না। বাইহাকি শরীফের মধ্যে এসেছে হাদিসটা, এর জন্য আমি আপনাদের গুরুত্ব বোঝানোর জন্য বারবার বলি, এটা হাদিসের দোয়া, এটা বিশ্বনবীর দোয়া, এটা নবীকে আল্লাহ পাক শিখিয়েছেন এই দোয়া। সো এটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু হাক্কুল মালিকিল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহু হাক্কুল মালিকিল মুবিন। এই দোয়াটা যারাই পড়তে পারবে তারা এই দুনিয়ার জীবনে অসংখ্য অসংখ্য আল্লাহর নিয়ামত ভুক্ত হবেন। এর জন্য আসুন আমরা সদা সর্বদা আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে দোয়া করি, হে রব আপনি আমাদের সবার জীবনের সকল প্রকার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেন। আল্লাহ আপনার নবীর এই দোয়ার মাধ্যমে আপনি আমাদের রিজিকে বৃদ্ধি করে দেন, আপনি আমাদের অভাব দূর করে দেন, আপনি আমাদের অনটন দূর করে দেন, আপনি আমাদের সকল চাওয়া পাওয়াকে পূরণ করেন। দেখেন আপনার বিপদ কবে আসবে কেউ জানেন? কেউ এখানে একজন বলতে পারবেন হুজুর আমার বিপদ আগামীকালকে আসবে? কেউ জানি না, কিন্তু আপনি দোয়াটা পড়বেন, আল্লাহ পাক ওই দিন আপনাকে সেভ করবে। আপনি দোয়াটা মুখস্থ করবেন, বিপদগ্রস্ত অবস্থায় পড়বেন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে। এর জন্য খবরদার কোনো মানুষ যেন এই দোয়াটা করা থেকে আমরা বিরত না থাকি। অবশ্যই এই দোয়াটা মুখস্থ করে নেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে, সবাই বলেন আমিন।